তো আমরা গত পর্বে দেখছিলাম যে কিভাবে একটা জ্যাম্বের ভিতরে আমরা একটা লোকাল সার্ভারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো আজকে আমরা দেখব যে আমার সামনে একটা ফ্রি হোস্টিং সাইট দেখতেছি, এটা হলো প্যান্থিয়ন। তো এটার মাধ্যমে আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে ইনস্টল করব। তো এখানে ওয়ার্ডপ্রেসের প্ল্যাটফর্মে ড্রুপালের ওয়ার্ডপ্রেস করা যায়, নেক্সট.জেএস করা যায়, বিভিন্ন প্ল্যাটফর্মের পাওয়া যায়। এখান থেকে যদি আপনি প্রিমিয়াম নিতে চান, এখান থেকে প্রিমিয়াম প্যাকেজ অনুযায়ী আপনি নিতে পারবেন। যেহেতু আমরা লার্নার, আমরা আসলে আমরা কাজ শিখতেছি। এই অবস্থায় আমরা আসলে কোনো কিছু কিনছি না। আমরা যে ফ্রি সিস্টেমটা আছে সেই সিস্টেমটা ব্যবহার করে আমরা যার সাথে শেখার জন্য আমরা এই কাজটা করতেছি। তো এখান থেকে পেন্থিয়নে আমরা ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন পাবেন। একটা দেখা যাচ্ছে যে এখানে একটা প্রোফাইলের মধ্যে একটা অপশন আছে, সে প্রোফাইলে ক্লিক করলে অথবা গেট স্টার্টেড এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এই জায়গাটাতে অনেকগুলো অপশন, নিচে প্যাকেজিং কত পার্সেন্ট পাওয়া যাবে, অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে সরাসরি আমরা একটা ফ্রি যে একটা হোস্টিং কিভাবে ইনস্টল করতে হয় সেটার জন্য আমরা কাজ করব। তো এখান থেকে ইউজারের ভিতরে ক্লিক করব। ইউজারে ক্লিক করলে এখানে দুটো অপশন পাবেন। একটা হলো লগ ইনের লগ উইথ ইমেল, যদি আপনার ইমেল পাসওয়ার্ড থাকে সেটাতে যদি আপনি অ্যাকাউন্ট লগ ইন করতে চান সেটা পাবেন। আরেকটা হলো কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট আপনি করতে পারেন। আরেকটা অপশন হলো ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। এখান থেকে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে দিলে আপনি এখান থেকে ক্রিয়েট ইউজার পাসওয়ার্ড সবকিছু দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমরা আপাতত এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে শুরু করব। এর জন্য আমরা এখানে ক্লিক করব, কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। এই জায়গাটাতে ক্লিক করলে আমাদের যে মেলটা আছে সেই মেলটাতে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। আমরা মেলটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, মেলটা সিলেক্ট হয়ে গেলে এই সাইন ইন অথ এখানে একটা কনফিগারেশন চাচ্ছে, গুগলে উইল বি অ্যালোইজ অথ.কম অ্যাক্সেস চাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ উইথ অ্যাক্সেসটা আমাদের দিয়ে দিই। অ্যাক্সেসটা দিয়ে দিলে আমাকে এখানে প্রথমে কিছু নাম চলে আসছে। তো আমি দিয়ে দিই, এখানে আমার নামটা কি হতে পারে, আমি আমার নামটাকে দিলাম সেম অপশনাল। এটা এখানে আমি দিলাম যে নিচে দিলাম যে আসেন, এখানে কান্ট্রি দিলাম বাংলাদেশ, বাংলাদেশ, এবং হোয়াটস ইউর রোল দিলাম জাইটি অপারেশন অথবা স্টুডেন্ট এডুকেশন, আমরা স্টুডেন্টটাকে দিলাম। ডু রেসপন্সিভ এজেন্সি, নো, আমাদের কোনো রেসপন্সিভ নেই, এজেন্সি নেই। আমরা এখান থেকে ইয়েসে ক্লিক করে এটাকে এগ্রিকে ক্লিক করে এটা আমরাকে ওকে দিয়ে দেবো, কন্টিনিউ ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের কন্টিনিউ ক্লিক করলে আমাদের পেন্থিয়নের যে ইউজার ইন্টারফেসটা আছে বা একটা ইউজার লগ ইন করলে কি অবস্থায় থাকে সেটা এখান থেকে দেখা যাবে। তো আমরা এরকম একটা অবস্থানে চলে আসছি। আসলে এই জায়গাটা থেকে নিচে আমরা ক্লিক করলে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাবো। যে পার্সোনাল সিটিংয়ে আমরা একটা ক্লিক করে নিই। এখান থেকে পার্সোনাল সিটিংয়ে ক্লিক করে আমরা এখান থেকে ইনফরমেশনগুলো দিতে পারবো। ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারবো, কান্ট্রি দিতে পারবো, এবং আমরা যদি চাই যে অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো সেটা এখান থেকে আমরা ডিলিটও করে দিতে পারি। এবং লগ ইন ডিটেলসটা আমরা দিতে পারি, যে মেল অ্যাড্রেসটা আমার যেটা আছে সেটা আমি লগ ইন ডিটেলসের ভিতরে দিতে পারি। তো এখান থেকে এই বাম সাইড থেকে আমরা দেখবো যে সাইট নামে একটা অপশন আছে, এই সাইডে ক্লিক করব। সাইডে ক্লিক করলে এখানে আমরা এই সাইট লিস্ট নামে আরেকটা অপশন আছে। আমাদের এখানে ব্ল্যাঙ্ক একদম, আমাদের যেহেতু কোনো সাইট নেই এই জন্য এখানে আমাদের কোনো সাইট দেখাতেছে না। তাহলে আমরা এখান থেকে সাইটে ক্লিক করব। তো এখান থেকে আমরা যে কাজটি করব, আমাদের এই মাই ড্যাশবোর্ডে এই অবস্থায় থাকবে। তো এখান থেকে আমরা এই মাই ড্যাশবোর্ড অবস্থান থেকে এই যে প্রফেশনাল ওয়ার্ক স্পেস এই জায়গাটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার সাইটের সংখ্যাটা দেখাবে, কতগুলো সাইট, কতগুলো টিম মেম্বার কাজ করতেছে, অ্যাকাউন্ট কতগুলো আছে। তো আমরা এই ক্রিয়েট নিউ সাইটে আমরা একটা ক্লিক করব। এর আগে যদি আমাদের এক্সিস্টিং কোনো সাইট থাকে তাহলে আমরা এক্সিস্টিং সাইটে এখান থেকে এক্সিস্টিং মাইগ্রেট করে নিতে পারবো। আমাদের যেহেতু একদম নিউ একটা সাইট রেডি করব, এর জন্য আমরা ক্রিয়েট নিউ সাইট আমরা ক্লিক করে ফেলবো। ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করার পরে এখানে আমাদের বেশ কয়েকটা অপশন চলে আসবে।
একটা হলো ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, কাস্টম, আপস্ট্রিম। তা আমাদের এগুলো আপাতত লাগবে না, আমরা কি করতেছি, অনলি শুধু ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতেছি। তাহলে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটার ভিতরে ক্লিক করে ফেলবো। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমাদের এখানে ক্রিয়েট নিউ সাইট একটা চলে আসছে, এবং হোয়ার উইল কোড হোস্টিং, আমরা কার ভিতরে করতে চাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কার ভিতরে, পেনথিয়নের ভিতরে আমরা এটাকে করতে চাচ্ছি। আচ্ছা, পেনথিয়নের ভিতরে ক্লিক করলে আমরা এখান থেকে নেম ইউ সাইট, আমি আবার জিনিসটা আরেকবার একটু দেখাই। ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, এই পেনথিয়নের ভিতরে ক্লিক করব, নিউ নেম ইউ সাইট। আমার সাইটটা কি হবে, জাস্ট শুধু আমি একটা নাম লিখলাম, ল্যান্ডিং পেজ, এরকম একটা নাম লিখলাম। তাহলে আমার এখানে লেখার সাথে সাথে এই জায়গাটাতে একটা ইউআরএল তৈরি হয়ে গেছে, ডেভেলপ ল্যান্ডিং স্পেস ডট পেনথিয়ন ডট আইও, এরকম একটা আমার ইউআরএল তৈরি হয়ে গেছে। এখন এই জায়গাটায় চুজ ওয়ার্ক স্পেস সাইট, আমার সাইটটাকে এই স্পেসের আন্ডারে চলে আসছে। এটা আমার কান্ট্রি, কোন কান্ট্রিতে, ইউনাইটেড স্টেটের আমরা আপাতত এটাকে রাখছি এই কান্ট্রি অনুযায়ী। তাহলে আমরা এখান থেকে যা শুধু কি করব, ক্রিয়েট, আমি উপরে কি করলাম, একটা ল্যান্ডিং পেজ নাম দিলাম, এই সাইটটা অলরেডি ইউজ হয়েছে, তাই না? তাহলে আমরা এটাকে নাম একটু ভিন্ন টাইপের দেওয়ার চেষ্টা করি, ল্যান্ডিং ল্যান্ডিং সাইট দিতে পারি। আচ্ছা, এই সাইটটা অলরেডি ইউজ হয়ে গেছে, তাহলে আমরা আমাদের বেসের নামটা আগে দিতে পারি, ব্যাস 7 ল্যান্ডিং বেস। তাহলে আমরা একটু একটু বড় নামে দিলাম, তাহলে ব্যাস 7 হাইফেন ল্যান্ডিং, এরকম একটা আমরা নাম দিয়ে ফেললাম। তাহলে অথবা এই ব্যাস 7 এর আগে আমার নামটাকে দিই আসেম পোর্টফোলিও দিলাম, অথবা আসেম হাইফেন ল্যান্ডিং ল্যান্ডিং। আচ্ছা, তাহলে আমি আমার নামটাকে আগে ডিফাইন করলাম, পরে আমার একটা প্রজেক্টের নাম দিলাম, তাই না? অথবা আমি এটাকে ব্লক হিসেবে দিতে পারি, যে এটা কি, আমি দিলাম যে ব্লক, এই ব্লক হিসেবে দিতে পারি। তাহলে আমি আমার নামটাকে এখানে সিলেক্ট করে দিই, ইউর নেম ইউর সাইট, আমার সাইটের নামটা আমি এখানে ডিফাইন করলাম। তাহলে আমার কান্ট্রির কি হবে, ইউনাইটেড স্টেট। সবকিছু ঠিক থাকলে আমরা এখানে ক্লিয়ার সাইটে ক্লিক করব, কনফার্ম ওয়ার্ক স্পেস। হ্যাঁ, আমরা এই কনফার্মে এই ওয়ার্ক স্পেসে কাজ করতেছি। তাহলে আমরা সিম্পলি ভাবে আমার সাইটে হোস্ট হয়ে যাবে। আমরা লোকাল হোস্টে কি করছিলাম, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করছিলাম, ডাটাবেজের আন্ডারে এখানে ডাটাবেসের নামটা দিছিলাম, দেওয়ার পর আমরা সেট আপ করছিলাম। এখানে আমাদের একটু ভিন্ন, ডিপ্লয় যখন সিএমএস করব, ড্রুপাল অথবা ওয়ার্ডপ্রেস, এখানে আমাদের জাস্ট কয়েকটা প্রসেসিং এর ব্যাপার, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমাদের এই প্রোগ্রেসটা ফুল ফিল আপ যখন 100% হয়ে যাবে, আমাদের সাইটটা মোটামুটি ইনস্টল হয়ে যাবে। এখান থেকে যে ফাইনাল ফিনিশ ওয়ার্ডপ্রেস সেট আপ, আমরা গো টু ড্যাশবোর্ডে যেতে পারবো, ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিনে আমরা যেতে পারবো, তাহলে ভিউ ডকুমেন্টও আমরা যেতে পারবো। তো আমরা এখান থেকে যে কয়েকটা অপশন দেখতে চাই পারবো, তাহলে আমরা এই গো টু সাইট, আমরা এখানে চলে যাই। তাহলে আমার এই গো টু সাইট আসলে আমার এখানে একটা সাইট কি হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছে, ডিপ্লয় হয়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা এখানে অপশন আছে, এটা হলো আমাদের অ্যাডমিন সাইটটা, এখানে ক্লিক করি। এখানে ওয়াজ হোস্টিং দিয়ে এখানে আমরা একে কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করলে এরকম আমরা একটা স্যান্ডউইচ পেজ চলে আসবে, আমরা কন্টিনিউ ক্লিক করলাম। সাইট টাইটেল আমার ডাটাবেস ভিতর থেকে অটোমেটিক নিয়ে নিছে, আমি সাইট টাইটেল দিই, আমি কি দিছি, ব্লগ সাইট, ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ডটা দিচ্ছি অ্যাডমিন @ 1 2 3।
কনফার্ম আমি একটা demo@gmail.com একটা ডোমেইন দিয়ে ফেললাম। দেওয়ার পরে এখান থেকে আমি ইনস্টল ক্লিক করব, ওয়ার্ডপ্রেস ইনস্টলটাকে ক্লিক করব। এখন সবকিছু ঠিক তাহলে আমি এখান থেকে কি করব, লগ ইন করব। লগ ইন করলে এই যে আমার ইউআরএলটা, এই ইউআরএলটাকে আমি কপি করে রেখে দিব। কেন রাখবো, আমি যখন আবার কি করব, এটা লগ ইন করতে যাবো, এইভাবে কপি করে আমি এটাকে রেখে দিব। আচ্ছা, রেখে দেওয়ার পর এখান থেকে লগ ইন আমরা ক্লিক করব। ক্লিক করলে ইজিলি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে রাইট বাটন ক্লিক করি, আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে ফ্রি হোস্টিং হিসেবে। এখন আমি আবার এটাকে কি করব, লগ আউট করব। লগ আউট করার পরে লগ আউট, আচ্ছা লগ আউট করার পরে আমরা এখান থেকে কি করতে পারবো, এই যে ডাব্লিউপি পরে আমাদের কি লিখবো, ডাব্লিউপি অ্যাডমিন হিসেবে ক্লিক করতে পারবো। এই যে আমাদের লগ ইন চলে আসছে, আবার লগ ইন করতে পারবো। এর মানে আমার কি ইজিলি কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ফাইনালি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো প্রসেসগুলো খুব সহজ। প্রথমে আমরা পেন্থিয়নতে একটা কি করব, অ্যাকাউন্ট করব, যার শুধু এখান থেকে সিলেক্ট করে মাই ড্যাশবোর্ড থাকবে। এখান থেকে আমরা এটির ভিতরে যাব, একটা ক্রিয়েট সাইট দেব। ক্রিয়েট সাইট দেওয়ার পরে আমরা কি করব, ক্রিয়েট সাইট দেওয়ার পরে এই যে এখানে ক্রিয়েট নিউ সাইট দেওয়ার পরে, যেহেতু আমার এখানে একটা হোস্টিং আছে, আমরা ক্রিয়েট নিউ সাইট একটা সাইট ক্রিয়েট করে নিব। দ্যাটস ওয়াই। তো সবাই ভিডিওটা ভালো করে দেখবেন, কারো কোনো সমস্যা হলে কমেন্টসে জানাবেন। সবাই লাইক এবং শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।